আর যদি কয় তুমি রোজা আসাও না, তখন উরে মারে গ্যাস আরে কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? এই যে সামনে আসতেছে রমজান মাস, কি মাস? রমজান মাস। যারা রোজা রাখে তারা তো আল্লাহকে খুশি করবার জন্য রোজা রাখে, সুবহানাল্লাহ। আর কিছু লোক রোজা রাখে না, ও দিনের বেলা রোজার বান ধরে থাকে, 3 বেলা ঠিক মতো ঘরে দুয়ার দেখায়, আসল নামাজের পরে আপনার পকেট থেকে একটা মেশক খোলে, মেশক নিয়ে এইরকম মেশক করতে করতে যায়, যখন মানুষ দেখে তখন কথা কয় না। আরেকজন জিজ্ঞেস করে ভাই যান রোজা কি আসা, তখন সূর্য আর খালি গরম করবে না, রোজা এবছর ভালোই যাচ্ছে। কথা কর না কে আসে না নাই? আর যদি কয় তুমি রোজা আসাও না, তখন উরে মারে গ্যাস। আরে কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? একটাও অবাস্তব বলবো না, সব পয়েন্টে আজকে স্টাডি করে দিয়ে যাবে। হয় আমি শৈলকোপা আসবো, না হয় শৈলকোপা আসবো না। এক জিনে দহ যদি না আসি বা সংসারে কি চলবে না? বিগত দিনে আসেনি, আমি কি চলি নাই? খুব চলছি। অনেক লোক বলতেছে এটা পাম দিয়ে না, পাম একটু কম করে দেন, আমি এখনই বুঝি। আরে দাঁড়ান, কথা কবে দেন। তাহলে আল্লাহ বললেন আর সব বলি যারা রোজা রাখে আমি আল্লাহ আমাকে খুশি করবার জন্য রোজা রাখে, সুবহানাল্লাহ, এটা জোরে কর। তাহলে রোজা রাখে কাক খুশি করবার জন্য, আর সব বলি আল্লাহর জন্য রোজা রাখে। কোন পাগলও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খাওয়া থাকে না। একমাত্র থাকে কারা? যারা রোজা রাখে, তারাই সারাদিন অনাহারে থাকে। আর যারা বোঝদার ওদের তো নামাজ তো নাই, কেই রোজা তো রাখেই না। কিন্তু ইফতার যখন হয় তখন রোজদারের বাপ ধরে, কথা কয় না, রোজদারের বাপ ধরা লোক আছে না? চাষতালে যায়া আমি নিজে দেখছি, রাস্তার থেকে মুখটা একবারে ছোট বানায়, এই পাকা রাস্তা যাইতে ধুলোবালু নিয়ে মুখে গইছিলেন, মুখটা একবারে টুনি মুনি হয়ে যায়। তখন চাষার মুখ আছে, চাষা ওই যে দোকানের ইফতারি বুন্দি পেঁয়াজি এরপরে পেঁপে ওই মুখ চটকাতেছে, যে দোকানে জোগাড় করে ওই দোকানের পাঁচটা গোড়ে আর দৌড়ি করে, কাঁচা দৌড়ি করো কাকা বাবু, বাদ জাতি রাইতো মানে সময় চলে যাবে না, ইফতারি করবো না কোনো, রাস্তায় আজান দেবে না। চাষা কত মানুষ আমার এনে ইফতারি করছে, ভালো ভালো ইফতারি তুমি বলছো খাও, বাঁচতে কথা হা 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 দাও, আচ্ছা ওই যে শুরু করে দিবে। এটা ইফতারি খাওয়ার বন্দি। আমার কথা কি বুঝতেছেন? বিশ্বাস না হয় শহরে আপনি যা দেখবেন, ওখানে যায়। আর যদি বলেন রোজদার আর বোঝদার, কিভাবে আপনি চিনবেন? যে রোজা রাখছে সে একটু পানি মুখে দিয়ে, 2 লোকমা মুখে দিয়ে, ও যে আজানের ধ্বনি হচ্ছে উনি দৌড়ে যাচ্ছে মসজিদে নামাজ পড়ার জন্য, সুবহানাল্লাহ, একটু জোরে কর। আর যার সারাদিন 3 বের খাইছে, মুখ চালু আছে, ওই মুঠের মধ্যে এরকম করে পেঁয়াজি বুন্দি মুড়ি দিয়ে মুড়া, তাহলে বুঝতে হবে যে এইরকম করে রাক্ষসের মতো খাচ্ছে, ওই জানোয়ারটাই রোজা। তারপরে খায় প্লেট এরকম কাইট করে যা কালিয়ে খায়, তাহলে বুঝতে। রোজার সাথে তোমরা বাহানা করো, রোজার সাথে তোমরা বাহানা করো, রোজদারের সাথে তোমরা ছিটারি করো, রোজদারের সাথেও তোমরা বাটপারি করো, জনগণ ঠিক কিনা? আবার কেউ হতুয়া দেয় রোজা থেকে গুনাহ করছি, কবিরে গুনাহ করছি, ইফতার না করে আর গুনাহ করবে সেই নিচে আমাদের সাথে শরীক হয়। আমাদের এলাকায় একজন মান্নত করছে যে আপনার স্বামী কি খাওয়াবো, পেশাব করে পেশাব খাওয়াবো। ওই লোকটা মারা গেছে, বউ কত করা বউ আছে না, কথা কয় না, কোমরে কাপড় বাইন্দে লাগে না। আপনাদের এই এলাকার মা বোনেরা খুব ভালো, স্বামী খুব সম্মান করে। আহা হ্যাঁ, কি মিশা কথা, এরাও করে, এরাও জোরকান, এরাও বাড়ির যায় না, খবর আছে। এখানে এত মাসের মধ্যে বলতে চাও, বলবি না যে আমি তোর হাতে খারাপ ব্যবহার করি, আজকে আজ কি করি। আমার মায়ের, আমার মুসলমান মায়ের, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে রমজান মাসে রোজা রাখবো কাকে খুশি করবার জন্য? আল্লাহকে খুশি করবার জন্য বাজান রোজা রাখবো। সামনে আছে রমজান মাস, এই রমজান মাসে তার বিবেক নিয়ে আপনি দিনের বেলা যদি কেউ বলে হুজুর, কেউ বলে যে হুজুর দিনের বেলা বক
কাছে নিয়ে ঘুমান যাবে কিনা? হ্যাঁ, ঘুমানো জায়েজ আছে যদি আপনার সমস্যা না হয়, আপনি ঘুম পারবেন। সুবহানাল্লাহ, একটু জোরে কর। অনেক মানুষ বলে হুজুর ইফতার আমার সিহারি খায়া ঘুমাচ্ছি, স্বপ্নে তো সয়া গেছে। এক শ্রেণীর মানুষের হইতেই পারে, তার কি রোজা নষ্ট হবে না? হবে না। আপনি ঘুম থেকে উঠে গোসল দিয়ে নামাজ পড়বেন, আপনার রোজার কোনো রকমের ক্ষতি হবে না। সুবহানাল্লাহ, একটু জোরে কর। ইসলাম তো কত শান্তি, কত শান্তি। আর জিনিসটা আমরা বড় বানাইছি। একজন অজু করতেছেন, হঠাৎ করে ভিতরে পানি চলে গেছে, তাতে অজুর আপনার রোজার কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। আর ইচ্ছা করে যদি ডুব দিয়ে পানি খান, যে কেউ দেখতেছেন আমি একদম খাইয়ে নেই, তাহলে তো রোজা নষ্ট হবে। ওই দিকে যেতে চাই না, খুব খারাপ লাগতেছে নাকি? আমার ভাইয়ের আমার আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত, গভীর রজনীতে আমার নবী মা খাদিজাতুল কুবরার ঘরে দরজার কাছে এসে নক করলেন। খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছি। সুবহানাল্লাহ। আমার নবী যখন বললেন খাদিজা, অমনি ডাক দিছে। আমার নবী বললেন খাদিজা রে, খাদিজা বলে যখন ডাক দিছে, অমনি খাদিজাতুল কুবরা বাদান দরজা খুলে দিছে। আমার নবী খাদিজার চোখে যখন চোখ পড়ছে, আমার নবী বিশ্ব নবী খাদিজাতুল কুবরাকে সালাম দিবে, তার আগে মা খাদিজাতুল কুবরা সালাম দিলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সালাম নেন। আল্লাহ নবী বলে, স্বামী যদি বিবিরে সালাম দেয় আর বিবি যদি স্বামীর সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আমাদের বউ কি আমাদের সালাম দেয়? জোরে বলুন। এত মানুষের মধ্যে না না বলতেছেন, আজকে বাড়ির যায়নি, বলবি না আমি তো সালাম দেই অথবা না দেই, তুই পাবলিক ফাংশনে বললি কে? খবর আছে। আচ্ছা, বৌমান সালাম দিলই না, আমরা কি বিবিদের সালাম দেই? जैसे के तैसे मेले राजके मेले रानी बुतके बुहिते नी मेले खापसाते खापसानी रे खापसाते खापसानी जरकन ठीक किने ताहले बोझा गेल बिबी जेमन আমরাও আজকে আখিরে মোনাজাত করিয়া বাড়িতে যায় বিবিকে সালাম দেব বলেন ইনশা আখিরে মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দিবেন টাকাটা বউ নেই হে ফতুয়া ধোবো নে ফতুয়াকে না দিয়ে না বলে নাকি আমার ভাইয়ের আমার যাদের বউ বাড়ির যা বিবিকে সালাম দেবো ইনশা জোরে বলেন ইনশা আখিরি মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দিবেন বলবেন আসসালামু আলাইকুম ও আমার বিবি আমার সালাম লাও বউ লাকে কাপুরলে হাসবে আর বলবে ডং করা জায়গা পাচ্ছে না অস্কুই সালাম দিলে হাসবে না না আমাদের দেশের সালামের কথা নাই কে আমাদের দেশে আছে টাটা বাই বাই যারা রিক্সা চালায় মাঠে ঘাটে কাজ করে তারা স্বামী ওই ছেলেকে নিয়ে যা স্বামী যখন মাঠে যায় তখন বলে যে বাবা তোমার আব্বাক টাটা দাও কথা বুঝতেছেন না এটা গরিব মানুষেরা শিক্ষিত মানুষের টাটা জানেন ওই বউ বাচ্চারা কোলে নিয়ে কথা আব্বু টাটা মানে বউ আব্বু কাজ কথা আমি চিনি না স্ত্রী হচ্ছে না আমি বলছি যে কানা মানুষ হইতে দেবে মারো একটা জোরে কর তাহলে আমরা বাড়িতে যা বিবিকে সালাম দেবো বলেন ইনশা আর যুবকেরা যারা বিয়ে করো নাই তারা কারে সালাম দিবে বলবো ওরা ভাবতেছে তোমাকে ডার্লিং এ সালাম দিবেন বলতেছে না না তোমরা বাড়িতে যা সালাম দিবে তোমার মা তোমার আব্বা তোমরা কি ভাবতেছ না না তুমি একটা মেয়ে সালাম দিতে পারো সেই মেয়েটা আপনার বোরখা পরে আছে অপরিচিত যদি তোমার স্বভাব থাকে কিন্তু শয়তানি মনে সালাম দেওয়া যাবে না আমাদের দেশে সালাম তো শয়তানি মনে দেয় আছে না নাই আছে এগুলি করা যাবে না